নমস্কার, আমি সজল মুখার্জি বলছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি করুণাময়ীতে ভবিষ্যনিধি ভবনের সামনে, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অফিসের রাজ্যের যে হেড অফিস, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। এইমাত্র আমরা প্রভিডেন্ট ফান্ডের হেড অফিস থেকে আমরা বেরোলাম। আমরা বিভিন্নভাবে আপনাদের জানিয়েছিলাম আগে যে অসীম দাশগুপ্তর কাছ থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তারপর যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেই সমস্ত পদ্ধতি অবলম্বন করে আজকে আমরা এই কপি আমরা প্রভিডেন্ট ফান্ড দপ্তরে জমা দিলাম কমিশনারের কাছে, এবং একই সঙ্গে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টে এবং মিশন ডিরেক্টরের কাছেও আমরা জমা দিলাম। বিষয়টা হচ্ছে যে আমাদের ইপিএফ দেওয়া হয়নি, কিন্তু আমরা এখানে প্রভিডেন্ট ফান্ডের হেড অফিস থেকে জানতে পারলাম যে 1997 সাল থেকে পার্শ্ব শিক্ষকরা তাদের প্রভিডেন্ট ফান্ড দেওয়ার জন্য কোর্ট বলেছে এবং তারা তার সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে প্রভিডেন্ট ফান্ডের দপ্তর। স্বাভাবিকভাবেই ওরা ডিপার্টমেন্টের লোক বললো আপনারা দ্রুততার সঙ্গে এটা করুন, এবং সেই অনুযায়ী আমরা খুব দ্রুততার সঙ্গে এই কাজ করছি। এবং আপনাদের জানিয়ে রাখি, শ্রদ্ধার সঙ্গে আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে অতীতে কি ঘটেছে সেই বিষয়ের মধ্যে এখন প্রবেশ করতে চাই না। কে কোন সংগঠন করেন সেটা আমাদের কাছে কোনো বিবেচ্য বিষয় নয়, কে কোন রাজনীতি করেন, কে কোন ধর্ম আমাদের বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে আমরা সবাই এক হয়ে একসাথে, আমরা এটা আমাদের হক এবং এইটা আমরা চাই আমাদের ইপিএফটা হোক। একজন পার্শ্ব শিক্ষক রিটায়ারমেন্টের পরে সে যদি 8 থেকে 9 লক্ষ টাকা পেতে পারে এবং মাসের 2 থেকে 3,000 টাকা পেনশন পেতে পারে, তাহলে কেন এমএসকে, এসএসকে এবং সুপারভাইজার এবং সেই সঙ্গে যে নন টিচিং আছে এসএসকে, এমএসকে, তারা কেন পাবে না? সেই জন্য আমরা দ্রুততার সঙ্গে এই কাজটা করতে আজকে অগ্রসর হয়েছি এবং আশা করছি যে 15 দিনের মধ্যে যদি আমাদের কোনো অ্যাকশান না নেয় গভর্নমেন্ট, তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের যে পরামর্শ দিয়েছে এবং সেই পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু এগোবো এবং আমরা সাকসেস লাভ করব। সবাই বলেছে এই কথা। আপনাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি একটাই কথা বলে যে আপনারা যে যাই সংগঠন করেন না কেন সেটা করুন, কোনো আপত্তির কিছু নাই, কিন্তু অন্তত নৈতিক সমর্থনের বিষয়ে দেবেন। আর অর্থনৈতিকভাবে যে সমর্থনটা প্রয়োজন আছে উকিলের কাছে, সেটা খুব বেশি হবে বলে আমরা মনে করছি না। যা হবে সেটা জানিয়ে দেবো পরবর্তীকালে ভিডিওতে, কিন্তু আপনারা সাহায্য করবেন অল্প অল্প করে। 10-এর লাঠি 1-এর বোঝার মধ্যে দিয়ে যদি আমরা ইপিএফটা অর্জন করতে পারি, তাহলে আগামী দিন হয়তো বা আমরা অনেক বড় একটা সাফল্য পাব। এইটুখানি বলে আমি সারা রাজ্যের এসএসকে, এমএসকে, সুপারভাইজার এবং সমস্ত যারা নন টিচিং আছে সকলকে অভিনন্দন জানিয়ে